বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন বিশেষ কথা জানাতে এসেছি আমাদের শ্রদ্ধেয় গায়ক জুবিন গার্গের সম্বন্ধে, যেটা জানলে হয়তো তোমাদের পায়ের তলার মাটিটাই হয়তো সরে যাবে। কেন বলছি এই কথা? ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই তোমরা জানতে পারবে। দেখো বন্ধুরা, কোনো কিছু কিন্তু হঠাৎ করে ঘটে না। এই যে জুবিন গার্গের মতন একটা এত মহান শিল্পীর মৃত্যু ঘটলো, এটা কি শুধুই হঠাৎ করে ঘটে গেল? না, হতে পারে না এটা হঠাৎ করে ঘটনাটা ঘটে গেছে। তার কারণ কি? কেন বলছি এই কথা? অনেক কিছু তথ্য নিশ্চয়ই উঠে এসছে, তা না হলে এরকম করে কথা বলা নিশ্চয় আমার পক্ষে সম্ভব ছিল না। তো আজকে সেই সমস্ত তথ্যই তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আজকে মূল বিষয়ে, মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে যে বিষয়টিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে এটাই, জুবিন গার্গের মৃত্যুটা কোনো দিক থেকে, কোনো পর্যায়ের দিক দিয়ে আমাদের মনে হয় না যে সেটা স্বাভাবিক। সেটা যদি স্বাভাবিক হতো না, তাহলে অন্তত পক্ষে তার কাছের মানুষরা তাকে জেনে শুনে মৃত্যুর মুখে ফেলে দিতে পারতো না। কেন বলছি এই কথা? তার কারণ আমি আগের ভিডিওতেই বলেছি যে তার মৃগী রোগ ছিল। সে কথাটা তার ভাই, তার সহপাঠী সবাই জানতো। জানা সত্ত্বেও তাকে কিন্তু স্কুবা ডাইভিং এর জন্য যেতে বলা হয়, এবং যে ভিডিওটি করা হয় সেই ভিডিওতে পিছন থেকে আওয়াজ আসছে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, যে জুবিন গার্গ যেন জলের নিচে যায়। একদম জবানবন্দি রয়েছে। বললাম না, চোর চুরি করলেও অনেক কিছুই প্রমাণ রেখে যায় তার অজান্তে। এরপর আসি, কেন সাধারণ নয়, আরো একটি আরো একটি পয়েন্ট তুলি। এটা তো একটা পয়েন্ট যে তার মৃগী রোগ জানা সত্ত্বেও কেন তাকে বিপজ্জনক পর্যায়ে তাকে ফেলে দেওয়া হলো, স্কুবা ড্রাইভিং এর মতন একটা বিপজ্জনক পর্যায়ে। কেন? ভাই, এটা তো উচিত হয়নি। এটা ও শুধু কি মানে আমাদের শিল্পী মারা গেছে তাই? একটা অপূরণযোগ্য রত্ন চলে গেছে। এরপর আসি যে তার মৃত্যুটা অস্বাভাবিক কেন বলছি। তার একবার নয়, দুবার তার কিন্তু পোস্টমর্টম হয়। মানুষের একবার পোস্টমর্টম হয়, তার কিন্তু দুবার পোস্টমর্টম হয়। আর পোস্টমর্টমের রিপোর্টটা কিন্তু এখনো অবধি পাবলিক করা হয়নি। কিন্তু কেন? পোস্টমর্টমের রিপোর্টে কি এমন কিছু রয়েছে, পয়জনের কথা বা এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো হয়তো সাধারণ মানুষ জেনে গেলে হয়তো সেই সমস্ত মানুষের জন্য খুবই ক্ষতিকারক হবে? সেই জন্য হয়তো সরকার এবং তার বাড়ির লোক, অর্থাৎ তার স্ত্রী, সেটাকে বাইরে আনতে চাইছেন না, পাবলিক করতে চাইছেন না। তার পোস্টমর্টম রিপোর্টটাকে, ব্যাপারটা কি? তার এই পোস্টমর্টম রিপোর্টটা পাবলিক না হওয়ার পিছনে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে, যে রহস্য কিন্তু একটু একটু করে আমাদেরকে আরো বুঝিয়ে দিচ্ছে যে এই মৃত্যুটা, অর্থাৎ জুবিন গার্গের মৃত্যুটা
কোনোভাবেই কিন্তু স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা মৃত্যু, সেটা কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।